নমস্কার বন্ধুরা, প্রাইমারি নিয়োগ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। গতকাল সুপ্রিম কোর্টে প্রাইমারি নিয়োগ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি মামলার শুনানি হয়েছে এবং সেখান থেকে যে আপডেটটি উঠে আসছে সেক্ষেত্রে আমরা বলতে পারি টেট পাস ডিএলএডদের জন্য কিন্তু একটা বড় ঝটকা লেগেছে এবং যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা রয়েছে, টেট পাস করা বিএড ক্যান্ডিডেট, তাদের জন্য কিন্তু একটা বড় সুখবর আসছে। তো বন্ধুরা, কালকের কি শুনানিটা হয়েছে বা কি মামলাটির শুনানি হয়েছে, তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো একটা মামলা কিন্তু আমাদের কলকাতা হাইকোর্টের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মামলাটি হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রিটা করেছে তাদের সার্টিফিকেটটা বৈধ থাকবে কিনা, অর্থাৎ তারা পরবর্তীতে তারা বিএড সার্টিফিকেটটাকে ক্যান্সেল করে ডিএলএড সার্টিফিকেটটাকে ভ্যালিড করাতে পারবে কিনা, সেই বিষয়টা নিয়ে কিন্তু একটা শুনানি হয়েছিল এবং কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছিল যে হ্যাঁ, তারা কিন্তু বিএড সার্টিফিকেটটাকে বাদ দিয়ে ডিএলএড সার্টিফিকেটটাকে ভ্যালিড করাতে পারবে এবং তাদের জন্য কিন্তু একটা প্যানেল প্রকাশ করতে হবে, এরকমটাই নির্দেশ দিয়েছিল। তো সেই নির্দেশটাকে কিন্তু চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় পর্ষদ এবং সুপ্রিম কোর্ট যথারীতি কলকাতা হাইকোর্টের যে রায়টাকে সেটাকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট মোটামুটি তার জাজমেন্টটাও কিন্তু সেই রকমভাবে রেখেছে, অর্থাৎ পর্ষদের যে আর্গুমেন্ট সেটাকে কিন্তু পুরোপুরিভাবে খারিজ করে দিয়েছে। তো গতকাল কি শুনানি হয়েছে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওটার মধ্য দিয়ে, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো। এক কথায় বলতে গেলে 2022 টেট পাস বিএডদের জন্য কিন্তু একটা বড় সুখবর রয়েছে এবং ডিএলএডদের জন্য কিন্তু লেগেছে একটা বড় ঝটকা। ঠিক আছে, তো কালকের কি ঘটেছে, প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি মামলা সংক্রান্ত বিষয়ে বড় খবর কিন্তু এই মুহূর্তে সামনে এলো। প্রাথমিক শিক্ষক নিয়োগের অংশ নিতে পারবে এবার বিএড ক্যান্ডিডেটরাও। হ্যাঁ বন্ধুরা, বিএড ক্যান্ডিডেটরাও কিন্তু এখন অংশগ্রহণ করতে পারবে যদি তাদের ডিএলএড প্রশিক্ষণটা করা থাকে। তো কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখলো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। বিএড এবং ডিএলএড দুই প্রশিক্ষণ নেওয়া প্রার্থীরা যদি যোগ্য হয় তাহলে তাদের প্রাথমিক শিক্ষকতার চাকরিতে নিয়ে আসতে পারবে বা তারা অংশ নিতে পারবে, এরকমটাই কিন্তু জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখলো সুপ্রিম কোর্ট। নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুক্রবার বিচারপতি হৃষিকেশ রায় ও NVN ভাট্টির বেঞ্চে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করা প্রাথমিক শিক্ষা পর্ষদের সেই আবেদনকে খারিজ করে দিয়েছে। তো এর আগে 2022 সালের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল ডিএলএডের পাশাপাশি বিএড ডিগ্রিধারীরাও কিন্তু প্রাথমিকের চাকরি পদে অংশগ্রহণ করতে পারবে। তো সেই মতো সুমন্ত কোলে সহ কয়েকজন আবেদন করেন, তো যাদের বিএড এবং ডিএলএড দুই ডিগ্রি ছিল। ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে অন্য একটি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ দেয় যে প্রাথমিক শিক্ষক পদে চাকরির জন্য স্রেফ ডিএলএডরা সুযোগ পাবেন, যার ফলে বিপাকে পড়েন উল্লেখিত চাকরি প্রার্থীরা। বাধ্য হয়ে তারা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। আদালতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দেয় যে বিএড এবং ডিএলএড যে সমস্ত ক্যান্ডিডেটদের রয়েছে তাদের জন্য কিন্তু আলাদা একটা প্যানেল প্রকাশ করতে হবে। তো সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আসে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো শুনানিতে হাইকোর্টের নির্দেশকে কিন্তু বহাল রাখলো সুপ্রিম কোর্ট, ফলে স্বস্তি পেলেন চাকরি প্রার্থীরা। তো বন্ধুরা, তোমরা বুঝতে পারলে কি ঘটেছে মোটামুটি গতকাল। তো যারা বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রিটা করেছে তারা কিন্তু আবার প্রাইমারিতে অংশগ্রহণ করতে পারবে, এরকমই নির্দেশ। ঠিক আছে, তো যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা 2022-এ টেট পাস করেছে তাদের অনেকেরই কিন্তু বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রিটাই করা ছিল। তো অনেকেই কিন্তু তারা ডিএলএড না দেখিয়ে বিএড দেখিয়েছিল যাদের নাম্বার বেশি থাকার কারণে। ঠিক আছে, তো তারা পরবর্তীতে কিন্তু আবার প্যানেলে আসার জন্য তারা ডিএলএডটাকে কিন্তু ভ্যালিড করাতে পারবে এবং তাদের জন্য একটা আলাদা প্যানেল কিন্তু প্রকাশিত হতে চলেছে আগামী দিনে। ঠিক আছে, তো চিন্তার কোনো বিষয় নেই, ডিএলএড এবং বিএড উভয় ডিগ্রিধারী ক্যান্ডিডেটদের জন্য কিন্তু একটা বড় সুখবর। ঠিক আছে, তো আগামী দিনে এবারে এই বিষয়টাকে নিয়ে কিন্তু আবারও আর্গুমেন্ট হতে পারে যে সমস্ত ক্যান্ডিডেটরা বিএড করে রেখেছে এবং টেট পাস করেছে তারা যদি আগামী দিনে ডিএলএডটা কমপ্লিট করে সেক্ষেত্রে তাদের সার্টিফিকেটটা ভ্যালিড হবে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। তো এই বিষয়টাকে নিয়ে কিন্তু একটা মামলা যথারীতি চলছে, তো সেই মামলার কী শুনানি হয় অবশ্যই আমাদের কিন্তু দেখতে হবে। তো এই হচ্ছে বিষয়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের এই পর্যন্তই আপডেট। পরবর্তী কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে একটি লাইক অবশ্যই করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, জয় হিন্দ, বাই।